কিভাবে সঠিক নিয়মে কৃমি মুক্ত করবেন, আজকে এই বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করব। সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ দিয়ে দেখবেন। সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। অনেকেই আমাদেরকে প্রশ্ন করেন যে ভাই, আমার মুরগিকে এত খাবার দেওয়ার পরেও আমার মুরগি বয়স অনুযায়ী বড় হচ্ছে না বা ওজন বাড়ছে না, সেক্ষেত্রে আমাদের করণীয় কী এবং আমরা আমাদের মুরগিগুলোকে কিভাবে দ্রুত ওজন বৃদ্ধি করাবো। সম্মানিত ভিউয়ার্স, মুরগির বাচ্চার দ্রুত ওজন বৃদ্ধি করতে আপনাদেরকে সঠিক নিয়মে কৃমিমুক্ত করতে হবে। আপনি যদি সঠিক নিয়মে আপনার মুরগিকে বা মুরগির বাচ্চাকে কৃমিমুক্ত না করেন, তাহলে আপনার মুরগিকে যত পুষ্টিকর খাবারই দেন না কেন, আপনার মুরগির বাচ্চা অথবা মুরগি বড় হতে চাইবে না, ওজন বাড়তে চাইবে না, আর খাবার কম খাবে, দিন দিন পাতলা হয়ে যাবে। এই সমস্যাগুলো মূলত কৃমির জন্য হয়ে থাকে। আপনার মুরগির শরীরে যদি কৃমি থাকে, আপনি যতই খাওয়ান কোনো উপকার পাবেন না। তাই অবশ্যই আপনাদের মুরগিগুলার বয়স যখন 35 দিন প্লাস হয়ে যাবে, তখন আপনারা চেষ্টা করবেন আপনাদের মুরগির বাচ্চাগুলোকে সঠিক নিয়মে কৃমিমুক্ত করার জন্য। এখন অনেকেই প্রশ্ন করতে পারেন যে সঠিক নিয়মে কিভাবে কৃমিমুক্ত করতে হয়। হ্যাঁ, এই বিষয়টা আজকে আপনাদের সাথে শেয়ার করব। তাই আবারও বলছি, ভিডিওটি মনোযোগ দিয়ে দেখবেন, কোনো স্ক্রিপ্ট করবেন না। স্ক্রিপ্ট করলে অনেক বিষয় চলে যেতে পারে, পরে আবার বুঝতে অসুবিধা হবে। সম্মানিত ভিউয়ার্স, কৃমিমুক্ত করার জন্য আমরা যে দুইটা ওষুধ সবচাইতে জনপ্রিয় হিসাবে ব্যবহার করে থাকি, তা হলো এভিনেক্স অথবা প্যারাবেট। আপনারা চাইলে এই দুইটার যে কোনো একটা ওষুধ দিয়ে আপনারা সঠিক নিয়মে কৃমিমুক্ত করতে পারেন। তার আগে আরেকটি বিষয় আপনাদেরকে বলে রাখি, তা হলো কৃমিমুক্ত করার সঠিক সময় হচ্ছে বৃষ্টির দিনে, ঠান্ডা ওয়েদারে। আপনারা যদি সঠিক নিয়মে কৃমিমুক্ত করতে চান, তাহলে বৃষ্টির দিনে ঠান্ডা ওয়েদারে খুব সকালে কৃমিমুক্ত করতে হবে। তাছাড়াও আরও কিছু নিয়ম রয়েছে। আপনারা যেই দিন কৃমি মুক্ত করবেন, ওই দিন রাত্রেবেলায় আপনার মুরগিকে কোনো রকমের খাবার অথবা পানি দিবেন না। কমপক্ষে 5 ঘন্টা আগে থেকেই খাবার অথবা পানি অফ করে দিবেন। এবং খুব সকালবেলা উঠে আপনারা ঠান্ডা ওয়েদারে আপনাদের মুরগিগুলোকে এভিনেক্স অথবা প্যারাবেট এই ওষুধ দিয়ে কৃমিমুক্ত করে দিবেন। মনে রাখবেন, এই ওষুধগুলা পানিতে মিক্স করার 3 ঘন্টা পরে ফেলে দিতে হবে। কোনোভাবেই 3 ঘন্টার উপরে রাখবেন না। 3 ঘন্টা পরে ফেলে দিয়ে সাদা পানি দিয়ে দিবেন। যদি পারেন ওই পানির সাথে লাইসোবিট যে ওষুধটা রয়েছে এটা অ্যাড করে দিবেন। এখন অনেকেই জিজ্ঞেস করতে পারেন যে এই ওষুধগুলা ব্যবহারের নিয়ম কী। প্রিয় বন্ধুরা, আপনি যদি প্যারাবেট দিয়ে কৃমিমুক্ত করেন, তাহলে এই ওষুধটা ব্যবহারের নিয়ম হচ্ছে 1 লিটারে 1 গ্রাম করে প্রতি 10 পিস মুরগির জন্য দিতে হবে। এখন আপনার মুরগির ওজন যদি 1 কেজি প্লাস হয়, তাহলে আপনার প্রতি 10 পিস মুরগির জন্য 1 গ্রাম প্যারাবেট ওষুধ 1 লিটার পানিতে মিক্স করে দিয়ে দিবেন। তাছাড়াও আপনি যদি এভিনেক্স দিয়েও কৃমিমুক্ত করেন, নিয়মটা সম্পূর্ণ একই হবে। সম্পূর্ণ বিষয়টাই সেম। আপনাদেরকে আবারও মনে করিয়ে দেই যে কৃমির ওষুধ কিন্তু খালি পেটে খুব সকালে ঠান্ডা ওয়েদারে করাতে হয়। অনেকেই অনেক ভুল করে থাকেন, যার ফলে আপনাদের মুরগিগুলার কৃমি সঠিকভাবে মুক্ত হয় না, কিছুদিন পরেই সমস্যা দেখা দেয়। সব সময় চেষ্টা করবেন ঠান্ডা ওয়েদারে খুব সকালে খালি পেটে কৃমির ওষুধ খাওয়ানোর, এবং ওষুধ মিশ্রিত পানি 3 ঘন্টা খাওয়ানোর পরে আরও 3 ঘন্টার ভিতরে কোনো রকমের খাবার দিবেন না। মোট 6 ঘন্টা পরে খাবার দিয়ে দিবেন। এই বিষয়টা নিয়ে অনেকে ভুল করেন। অনেকেই দেখা যায় যে আপনারা কৃমির ঔষধ মিশ্রিত পানি অনেক সময় খাবারের সাথে মিক্স করে ভিজিয়ে খাবার দিয়ে দেন। এটা একটা ভুল পন্থা। আপনারা এটা থেকে বিরত থাকবেন। মনে রাখবেন, কৃমির ঔষধ খালি পেটে খাওয়াতে হয়। তাছাড়া যদি আপনারা অন্য কোনো উপায়ে খাওয়ান, তাহলে কিন্তু কার্যক্ষমতা হারাবে। সেক্ষেত্রে সঠিকভাবে কৃমিমুক্ত করা হবে না। ভিডিওতে বলা বিষয়গুলো যদি আপনারা সঠিকভাবে মেনে কৃমিমুক্ত করেন, তাহলে ইনশাআল্লাহ আপনাদের মুরগিগুলা দ্রুত বড় হবে এবং তাদের খাবার রুচি বেড়ে যাবে, যার ফলে তাদের ওজন বৃদ্ধি পাবে। এবং পরবর্তী ভিডিওতে
জানতে পারবেন যে কৃমিমুক্ত করার পরে কোন কাজগুলো করতে হয়। সেই পর্যন্ত অপেক্ষায় থাকেন এবং পরবর্তী ভিডিওটা দেখার অনুরোধ রইল। আশা করি সম্পূর্ণ ভিডিওটা বোঝাতে পেরেছি কিভাবে সঠিক নিয়মে কৃমিমুক্ত করতে হয়। এরকম আরও মুরগি লালন পালন তথ্য ও পরামর্শ পেতে আমাদের পেজটিকে ফলো দিয়ে রাখুন। ধন্যবাদ।